বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাছ থেকে এমসিকিউ গুলো আমরা একের পর এক দেখে নেব। তাহলে শুরু করা যাক। ১ নম্বর, অবরোহণ কোন প্রক্রিয়ার অঙ্গ? অন্তর্জাত, বহির্জাত, মানবিক না কোনোটি না? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বহির্জাত। নেক্সট কোশ্চেন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? পাওয়েল, গিলবার্ট, এরাটোস্থেনিস না হপকিন্স? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী পাওয়েল। নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটে? নগ্নীভবন, অবরোহণ, আরোহণ, পর্যায়ন? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পর্যায়ন। নেক্সট আমাদের ৪ নম্বর কোশ্চেন, গ্রেট কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট, হপকিন্স, পাওয়েল, এরাটোস্থেনিস? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জি.কে. গিলবার্ট। ৫ নম্বর, পুঞ্জিত ক্ষয় এর প্রধান শক্তি হল? নদীর ক্ষয়, নদীর শক্তি, বায়ুর শক্তি, মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ শক্তি? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ শক্তি। রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়ার সর্বাধিক ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তি কোনটি? নদী, নদী, বায়ু, হিমবাহ না পুঞ্জিত ক্ষয়? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নদী। রাইট অ্যান্সার। নেক্সট ৭ নম্বর কোশ্চেন, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত হলো গঙ্গার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, মধ্য ও নিম্নগতি? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নদীর উচ্চগতি। নেক্সট কোশ্চেন ৮ নম্বর, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে ৪ গুণ, ৮ গুণ, ৬৪ গুণ, ৩৪ গুণ? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ৬৪ গুণ। জলপ্রপাত এর নিচে বৃহদাকার গর্তকে কি বলে? মন্থকূপ, আর্তেজীয় কূপ, প্রপাত কূপ না সোয়ালহল? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রপাত কূপ। নেক্সট ১০ নম্বর কোশ্চেন, গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায়? আমাজন, কলোরাডো, নীল নদ, গোদাবরী? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। রাইট অ্যান্সার। ১১ নম্বর কোশ্চেন, যে উচ্চভূমি ২ বা তার বেশি নদীকে পৃথক করে তাকে বলা হয় দোয়াব, জলবিভাজিকা, বদ্বীপ না উপত্যকা? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জলবিভাজিকা। নেক্সট ১২ নম্বর, মন্থকূপ বা পটহোল সৃষ্টি হয় কোন প্রক্রিয়া? ঘর্ষণ, অবঘর্ষ, বুদবুদ না লম্ফদান? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অবঘর্ষ প্রক্রিয়া। নেক্সট
13 নম্বর কোশ্চেন, নদীর পার্শ্বক্ষয়ের ফলে যে উপত্যকার সৃষ্টি হয় তা হল আই আকৃতি, ভি আকৃতি, ইউ আকৃতি, ডাব্লু আকৃতি। তাহলে এখানে পার্শ্ব ক্ষয়ের ফলে মানে চওড়ার দিকটা হবে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের ভি আকৃতির উপত্যকা। যদি আমার নিম্ন ক্ষয় বলতো তাহলে হয়ে যেত আমাদের আই আকৃতির উপত্যকা। নেক্সট, আর্দ্র অঞ্চলে দেখা যায় আই আকৃতির উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, ডাব্লু আকৃতির উপত্যকা। তাহলে আর্দ্র অঞ্চলে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের ভি আকৃতির উপত্যকা, আর শুষ্ক অঞ্চলে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের আই আকৃতির উপত্যকা। নেক্সট কোশ্চেন, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে ষষ্ঠ ঘাতের সূত্র, ফেরেলের সূত্র, নিউটনের সূত্র, মধ্যাকর্ষণ সূত্র। তাহলে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তা হলো আমাদের ষষ্ঠ ঘাতের সূত্রের সাথে সম্পর্ক। নেক্সট কোশ্চেন 17 নম্বর, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ ক্যানিয়ন, বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে ক্যানিয়ন। বদ্বীপ আমাদের সঞ্চয়ের ফলে গঠিত হয়, অশ্বক্ষুরাতি হ্রদ সঞ্চয়ের ফলে, প্লাবনভূমি আমাদের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। আর নেক্সট কোশ্চেন 18 নম্বর, নদীর উচ্চ গতিতে সৃষ্টি একটি ভূমিরূপ হলো। তো নদীর আমরা তিনটি গতি জানি, একটা উচ্চ, একটা মধ্য আর একটা নিম্ন। তো এখানে উচ্চ গতিতে সৃষ্ট একটি ভূমিরূপ হচ্ছে অবশ্য আমাদের গিরিখাত, সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর, একটি আদর্শ নদীর উদাহরণ হলো তাপ্তি, নর্মদা, কাবেরী না গঙ্গা। তো আদর্শ নদী হতে গেলে আমাদের নদীর যে তিনটি গতিপথ অর্থাৎ উচ্চ, মধ্য, নিম্ন, এই তিনটি গতিপথ যদি থাকবে তাহলে সেই নদীকে আমরা আদর্শ নদী বলবো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা, কারণ গঙ্গার উচ্চ, মধ্য, নিম্ন এই তিনটি গতি দেখতে আমরা পেয়ে যাই, তাই গঙ্গা হলো একটি আদর্শ নদীর উদাহরণ। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট, বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে ক্ষয় হওয়া পদার্থ সমূহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাহলে এখানে আমরা জানি এটাকে আমাদের সঠিক উত্তর হবে ক্ষয়ীভবন বলে, ক্ষয়ীভবন বলে।